জীবনে কখনো এমন সময় এসেছে কি যখন তুমি সব হারিয়ে ফেলেছ মনে হয়েছে? যেদিন তুমি খুব চেষ্টা করেও সফল হওনি, যেদিন প্রিয় মানুষটা চলে গেছে, যেদিন তোমার চোখে পানি ছিল আর কাউকে বলার মতো কেউ ছিল না। তুমি একা ছিলে, ভেঙে পড়েছিলে। হয়তো সেই রাতে কেউ তোমাকে জড়িয়ে ধরেনি, কিন্তু আল্লাহ তোমার চোখের পানি গুনে রেখেছেন। আল্লাহ বললেন, তোমার রব তোমাকে একা ফেলে দেয়নি এবং সে তোমার প্রতি অসন্তুষ্ট নয়। তুমি বুঝতে পারো না ঠিক, কিন্তু আল্লাহ জানেন তোমার হৃদয়ের কোথায় কষ্ট লুকানো। তুমি হয়তো গুনাহে ডুবে গেছো, তাও আল্লাহ তোমার জন্য জান্নাত চেয়েছেন। কেউ তোমার পাশে নেই, কিন্তু আকাশের মালিক তো এখনও তোমার ডাক শোনেন। আমরা এ দুনিয়ায় এসেছি একটাই কারণে, আল্লাহকে খুঁজে পাওয়া আর তার সন্তুষ্টির জন্য জীবন পার করে যাওয়া। এ পৃথিবী কষ্টের জায়গা, এখানে সব ঠিক থাকবে এমন আশা ভুল। নবীদেরও আল্লাহ কাঁদিয়েছেন, তাহলে তুমি কেন বলো আমি কেন? তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি দুর্বল না, তুমি কষ্ট পাচ্ছ মানে আল্লাহ তোয়ায় আপন করছেন। আজ রাতটা যদি তোমার জীবনের শেষ রাত হতো, তুমি কি করতাম? কি আরও একবার স্ক্রোল করতে, নাকি একটু কেঁদে আল্লাহকে ডাকতে? আল্লাহ এখনও তোমার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, আমি বান্দার কাছাকাছি, সে যখন ডাকে আমি সাড়া দেই। সূরা বাকারা 2:186। তুমি ফিরে এসো, জান্নাত এখনও অপেক্ষায়। তুমি জানো, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একসময় অন্ধকারে ছিল, আজ তারা আলোয়। যে মেয়ে হিজাব করত না, আজ সে হাজার মানুষকে ইসলাম শেখায়। আজ রাতটা যদি তোমার জীবনের শেষ রাত হতো, তুমি কি করতে? আরও একবার স্ক্রল করতে, নাকি একটু কেঁদে আল্লাহকে ডাকতে? আল্লাহ এখনও তোমার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, আমি বান্দার কাছাকাছি, সে যখন ডাকে আমি সাড়া দেই। দরজা এখনও খোলা, জান্নাত এখনও অপেক্ষায়। তুমি জানো, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একসময় অন্ধকারে ছিল, আজ তারা আলোয়। যে মেয়ে হিজাব করত না, আজ সে গান গাইতো, আজ সে কোরআন পড়ে কাঁদে। তুমি পারবে না, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ যার জন্য পথ খুলে দেন। তুমি পারবে, শুধু এক কদম আল্লাহর দিকে এগিয়ে চলো।